নমস্কার, আমি শঙ্কর রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে। তবে প্রতিদিনই নানা অপরাধের ঘটনা আপনি আপনাদের শোনায়। কিন্তু একটা কথা বলে দিই, যারা এই মুহূর্তে চাকরির জন্য খুঁজছেন কিংবা যারা বেকারত্বের জ্বালায় ভুগছেন, তারা কিন্তু বেশিরভাগই রয়েছেন সোশ্যাল মাধ্যমে। যে সমস্ত প্রতারক রয়েছেন সেই সমস্ত প্রতারকদের পাল্লায় পড়ছেন, আর সেই সমস্ত প্রতারকরা তাদেরকে প্রতারণা করছে বারবার ধরে। কিন্তু আমরা যখন মোবাইল ফোনটা চালাই তখন কিন্তু অনেক সময় জানতে অজান্তে, মানে বেশিরভাগই জানতে, আমরা কিন্তু ওই নীল হয়ে থাকা যে যে লিঙ্কটা থাকে সেই লিঙ্কটা কিন্তু আমরা ক্লিক করি, কিংবা সেখানে যে সমস্ত মোবাইল নাম্বার দেওয়া থাকে সেই মোবাইল নাম্বারগুলোতে আমরা ফোন করি। আমরা একটা কারণেই করি, আমাদের মধ্যে টাকার প্রয়োজন আছে। প্রতিটা মুহূর্তে আমরা কিন্তু টাকার প্রয়োজন বোধ করি। কেন না, আমাদের বেকারত্ব রয়েছে, আমাদের যা প্রতিদিনের প্রয়োজন সেই প্রতিদিনের প্রয়োজনের টাকাটা নেই। সংসার সামলাতে হয়, ঘর সামলাতে হয়, পরিবার রয়েছে, সবাই রয়েছে, তাদের জন্য কিন্তু আমরা টাকা রোজগার করবার জন্য ব্যস্ত হয়ে পড়ি। বিশেষ করে কোভিডের পর থেকে আমরা কিন্তু একেবারে আমরা কোভিডের পর থেকে অনেকেই রয়েছে যারা কিন্তু পেশা নেই, যাদের চাকরি বাকরি কিছু নেই, তারা কিন্তু এইভাবেই রয়েছে। আর তার জন্য কিন্তু একটা জিনিস আপনাদেরকে বারবার ধরে বলি, যে সোশ্যাল মাধ্যমে জব ভ্যাকেন্সি নামে বেশ কিছু ভ্যাকেন্সি এরকম দেখানো হয়, এবং সেখানে বিভিন্ন প্রতারকরা তাদের ফোন নাম্বার দেয় যে কোথাও এয়ারপোর্টে কাজ, কিংবা কোথাও কোনো বড় কোম্পানিতে প্যাকিং এর কাজ থেকে আরম্ভ করে এই সমস্ত টোপ দেওয়া থাকে। কিছুদিন আগেকার একটি ঘটনা বলবো। এক আশাকর্মী, মহিলা সংসারী মহিলা, তিনি আশাকর্মী, তিনি খুব কম বেতন পায়, 4,000-5,000 টাকা রোজগার করেন। তার সংসারে টাকার দরকার রয়েছে। তিনি একদিন একটা বিজ্ঞাপন দেখলেন যে বিখ্যাত একটি কোম্পানি নটরাজ পেন্সিল, সেই নটরাজ পেন্সিল এবং পেন, তাদের যে পেনগুলো প্যাকেট করা যায়, মাস গেলে 30,000 টাকা পর্যন্ত রোজগার। আর সেই 30,000 টাকা পর্যন্ত রোজগার যখন ভেবেছেন, ফোন করেছেন, ফোনের অপর প্রান্ত থেকে বিভিন্ন ধরনের ছবি তাকে পাঠানো হয়েছে, ম্যানেজার আইডেন্টি কার্ড থেকে আরম্ভ করে সমস্ত কিছু পাঠিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু তিনি বিশ্বাস করে ফেলেন। বিশ্বাস করে ফেলার পর তাকে প্রথমে বলা হয় যে কিছু মেটেরিয়ালস, তার আই কার্ড থেকে আরম্ভ করে সেসব করে পাঠাতে হবে, যেহেতু অনলাইনে এত বড় কোম্পানি তাকে বিয়ার করছে। তার জন্য তাকে প্রথমে বলা হয় যে 750 টাকা দিতে হবে। তিনি 750 টাকা দেন। তারপরে বলেন যে তার বাড়িতে কুরিয়ারটা আসবে, কুরিয়ারের জন্য টাকা দিতে হবে, কারণ প্রথমেই যে মালপত্র পাঠানো হবে তার জন্য টাকা দিতে হবে। মহিলা কি করেন, তারপরে আবার 1800 টাকা দিয়ে ফেলেন। এই করতে করতে প্রায় 5,000 টাকা দিয়ে ফেলেছিলেন। পরে যখন জানতে পারেন তিনি প্রতারিত হয়েছেন। এইভাবে বেশ কয়েকজন ফোন করছেন, তারা বলছেন যে চাকরির জন্য তারা টাকা দিয়ে দিয়েছেন। কি না, তাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে বলা হয়েছে, তারা রেজিস্ট্রেশন করেছে, রেজিস্ট্রেশন করার পর সেই টাকাটা চলে গেছে। প্রথমে কিন্তু এরা শুরু করছে 752, 780, 890, মানে এইরকম একটা ছোট ছোট অ্যামাউন্ট দিয়ে। তারপর কি করছে, তারা আইডেন্টিটি কার্ড থেকে আরম্ভ করে বিভিন্ন ভেরিফিকেশনের নাম করে শুরু করছে 1800 থেকে 2,000 টাকা। এরকম করতে করতে এক একজনের কাছ থেকে জব অনুযায়ী 20,000, 25,000, 30,000, 40,000 টাকা পর্যন্ত নিয়ে নিচ্ছে। কিন্তু সেই টাকাটা নেওয়ার পর অবশেষে তারা জানতে পারছে তারা কিন্তু প্রত্যেকে প্রতারিত হয়েছে। এই যে সোশ্যাল মাধ্যমে আপনাদেরকে বলছি না, দেখুন এই যে আমি স্ক্রল করে দেখাচ্ছি, যে এইগুলো, এই যে স্ক্রল করে দেখাচ্ছি, এই সমস্ত কিছু বিজ্ঞাপন। এখানে 14,000, 15,000, 20,000 এরকম করে বিজ্ঞাপন দেওয়া হয়েছে। অর্থাৎ এতগুলো টাকা চাকরি কিন্তু প্রত্যেকের জন্য রেডি। যদি ভাবেন যে এই সমস্ত, মানে এক একটা জায়গায় দেওয়া আছে 40-45,000, 17,000, 20,000 টাকা করে বেতন পাবে। আর সেই বেতন যদি প্রত্যেকে পেয়ে যায়, আর সেই চাকরিটা যদি পেয়ে যায়, তাহলে কেন সব জায়গায় গিয়ে ধর্ণা দেবে বলুন তো? চাকরির জন্য ধর্ণা দেবে কেন? অর্থাৎ দেখতে পাচ্ছেন যে এই যে সোশ্যাল মাধ্যমে যেভাবে যেভাবে দিনের পর দিন প্রতারণা হচ্ছে, আর সেই প্রতারণাটা এতটাই পরিমাণে ছড়িয়েছে, যেটা যে সোশ্যাল মাধ্যমে ছড়িয়েছে, সেটা থেকে মুক্ত হতে গেলে, সেটা থেকে কিন্তু আপনাদের ঠিকঠাক থাকতে গেলে এবং বেঁচে থাকতে গেলে একটাই জিনিস, যে আপনারা কোনো অর্থ খরচ করবেন না। যেখানে যাকে টাকা দিচ্ছেন, কিংবা যে নাম্বারে ফোন করছেন, যে লিঙ্কে ফোন করছেন, সেই লিঙ্কে ফোন করে যে টাকা দিচ্ছেন, সেটা দেওয়ার আগে 100 বার ধরে যাচাই করে নেবেন টাকাটা দেবেন কিনা। কারণ ঠকার সম্ভাবনা 100%। আর যদি এই রকম হয়, তাহলে আপনারা নিঃসন্দেহে লোকাল যে থানা রয়েছে সেই থানাতে গিয়ে একবার জানান, কিংবা সাইবার ক্রাইমে জানান, তৎক্ষণাৎ জানান, যাতে এই ধরনের প্রতারকরা ধরা পড়ে। আর এই প্রতারকদের যে অ্যাকাউন্টে টাকা দেবেন, মনে রাখবেন সেই অ্যাকাউন্টটি এই প্রতারকদের নয়, সেটা
অন্য কারোর ওখানে টাকা ঢোকার সঙ্গে সঙ্গে তারা কিন্তু অন্য জায়গায় সরিয়ে দেয়, এবং টাকার পরিমাণটা এতটা থাকে, এতটা কমই থাকে এদের ক্ষেত্রে, যে এরা টাকাটা সরিয়ে দিলেও চট করে কিন্তু কেউ গুরুত্ব নিতে চায় না। কারণ আপনারা ভুল করছেন, পুলিশের উপর প্রেশার পড়ছে এই ধরনের কেসের। ভুল করবেন না, ভুল করবেন না। এই ধরনের ভুল করলে পুলিশ আপনার মামলাটি নেবে, নেওয়ার পর যখন তদন্ত করতে যাবে আমাদের সরকারের আপাতত কয়েক হাজার কেন 1 লক্ষ টাকা খরচা হয়ে যাবে। তবে এইসব থেকে সাবধান থাকুন, বিরত থাকুন। চাকরি প্রত্যেকের দরকার, অর্থ প্রত্যেকের দরকার। আপনারা অযথা অযথা এই ধরনের সোশ্যাল মাধ্যমকে বিশ্বাস করে নিজেদেরকে এইভাবে বিপদে ফেলবেন না। তবে এই ধরনের আরও ইনফরমেশন আপনাদের জন্য আমি আনবো। আমি শঙ্কু রয়েছি আপনাদের সঙ্গে।